গাইস গাইস দেখেন, এটা জমিদার বাড়ির মহলের গেট। জমিদার যে থাকতো অনেক পুরানো হয়ে গেছে, এখন ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। তো আপনারা দেখেন, 1947 সালে জমিদার বাংলাদেশ থেকে বাইকে গেছিল, ভারতে চলে গেছিল। তারপর থেকে এটা পরিত্যক্ত আছে, আর বাকি কিছু অংশ মানুষ থাকতেছে, আর সারাটা সরকারের দখলে নিছে। এখন সরকারের আওতায় আছে। তো আপনারা সাথে থাকেন, আমি আগে দেখাইতেছি। দেখেন, এই যে অংশ, এই যে বিল্ডিং, এটা এখানে হয়তো থাকতো জমিদার বাড়ির কোনো আত্মীয় বা কেউ থাকতো। এখন আমার আইডিয়া নাই। এটা বিল্ডিংটা ভাঙে অনেকটা পড়ে গেছে। আর এই বিল্ডিংয়ে থাকতো জমিদার। বিল্ডিংয়ের মধ্যে এখন গাছ উঠছে, বট গাছ। যে দেখেন বিল্ডিং আশেপাশে পরিস্থিতি। তো চলেন ভালো করে দেখেন। দেখেন, এই যে দেখেন জমিদারি মহল, যেটা পুরা বট গাছে ডাইকে গেছে। অনেক পুরানো হয়েছে। তো তো প্রায় 71 বছর হয়ে গেছে, 72 বছর মনে হয়, ওই এরকম 71 বছর তো চলে গেছে। তো এখন আর কেউ থাকে না। তো গাছে ঘিরে ধরছে বিল্ডিংটাকে। তো চলেন আগে দেখি। এই যে দেখেন রাস্তা যাইতেছি, সামনে পুরা জঙ্গল হয়ে গেছে। কি আর করবো, সামনে যাইতে আমার একটু ভয় লাগতেছে। একা একা জঙ্গল, তাও কি যাবো কিনা চিন্তা করতেছি। গাইস, পুরা জঙ্গল হয়ে গেছে। চলেন হালকা একটু সামনে যাই, গিয়ে দেখি পরিস্থিতি, থাকলে চলে আসবো। এই যে দেখেন বাকি অংশ, পুরা জঙ্গল হয়ে গেছে, এখানে কেউ থাকে না। আর ওই যে সামনে একটা পুকুর দেখা যায়, এখানে রানী গোসল করতো। অনেক বড় পুকুর এটা। তো পুকুরের কাছে আমার যাইতে ভয় লাগতেছে, যেহেতু তো পড়েছে, আবার একাই আমি এখানে। যাই হোক বন্ধুরা, অন্য এক সময় ভালো করে দেখাবো, সাথে আরও কাউকে নিয়ে আসবো তখন। ঠিক আছে, ওকে, বাই বাই।